সকাল সকাল চলে এলাম, দেখুন কত বড় একটা মাছ নিয়ে। আর সবাইকে মাই ফ্যামিলি ব্লগে সবাইকে স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। আর এই দেখুন কত বড় একটা বোয়াল মাছ এনেছে বাবা, দেখুন কত সুন্দর। আর মাছটা জ্যান্তও আছে, তো অনেকক্ষণ আনা হয়েছে। তো এই মাছটা দিয়ে আজকে একটা খুব সুন্দর রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। অবশ্যই দেখবেন, ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের ফ্যামিলির পাশে থাকবেন। আমাদের টোকাও চলে এসছে, দেখুন কোন দিকে আসলো, এই যে আর ফুল তো সব ফোটা শুরু হয়ে গেছে, শুধু ওই এটা কি গাছ, গেন্দা ফুলের না, ইনকা। ইনকা, হ্যাঁ, ইনকা ফুল ফুটতে এবারে দেরি হলো, একসাথে ফুটেনি। আর এগুলো সবই ফুটে গেছে। কি সুন্দর লাগছে, কি সুন্দর লাগছে দেখতে, এত সুন্দর লাগছে কি বলবো। সকাল দিকে আর বিকাল দিকে বেশি সুন্দর লাগে। আমি ভেবেছিলাম সরস্বতী পুজোর সময় তো থাকবে না ফুল, যে যে পাবে নিয়ে চলে যাবে, কিন্তু সব ফুলগুলোই রয়েছে দেখুন। কি সুন্দর ফুলগুলো ফুটেছে, দারুণ লাগছে কিন্তু ফুলগুলো, দারুণ দারুণ না? এই তো ইনকা ফুল ফোটা শুরু হয়ে গেছে। এই দেখ, তোমার ডালিয়াগুলো দেখুন কি সুন্দর হয়েছে না? এই তো পেঁয়াজ কলি হয়েছে এবছরের প্রথম। এই যে পেঁয়াজ কলি হয়েছে, পেঁয়াজ কলিগুলো তুলবার কি সুন্দর হয়েছে দেখুন। পেঁয়াজ কলিগুলো এই ধারেও আছে, ওই ধারেও আছে, কি সুন্দর ভাঙছে। মাথায় ঝুঁটা দিয়েছি বলে কত খুশি। আমাদের অনেক মানুষ, এখান থেকে কিছু নেব, ওই দিকে হয়েছে কিছু, ওইগুলো নিয়ে আসবো। এই দেখুন কি সুন্দর না? এই দেখুন কতগুলো হয়ে গেছে, আরও আছে ওইদিকে, কটা তুলবো তাহলেই হয়ে যাবে আমাদের সবার। আর বিশেষ করে আমার ঠাকুমা, এই দুই জ্যাঠা, আমার ছোট কাকা, আমার বাবা সবাই ভালো খায়, কিন্তু বাবা তো কাজে চলে গেছে, রেখে দেবো, কাজ থেকে এসে তারপরে খাবে। কিছু পাকা পাকা টমেটো হয়ে গেছে, সেগুলো তুলবো। এখন আগে নিয়ে আসি, তারপরে আসার সময় তুলবো। এইদিকে তেমন নেই, কিছু কিছু আছে, সেগুলোই তুলে নিয়ে যাবো। এগুলোতেই অনেকগুলো হয়ে যাবে, সব একসাথে মিশে একসাথে মিশা। ওইখানেই বেশি পেয়েছি, এই ধারে বেশি না। হ্যাঁ এই যে তিনটে আগে তুলেছি না দিন। হ্যাঁ, এইদিকে এগুলো আগের দিন তোলা হয়েছে, তাই জন্য নেই। পেঁয়াজ কলি দিয়ে নতুন আলু ভাজা হবে, তাই জন্য এই দেখুন এখানে নতুন আলু বের করবো এখন। ওমা এগুলো ধরো, আর কিছু আনিস না। আস্তে 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 আস্তে। এই যে মা নষ্ট হয়ে যাচ্ছে রে। এই বাবা, তাও তো ঠিক। আর আছে এখানটা, হ্যাঁ এই এই যে ভালোই হয়েছে। এই দেখুন কত বড় বড় হয়েছে দেখুন। আর আছে, আর একটা আছে, এটাও নষ্ট হয়ে গেছে। এই দেখুন আরো দুটো পেয়ে গেলাম। এই যে কিছু আলু পেয়েছি, একদিন এসে সব আলুগুলো তুলে নেবো, কারণ কিছু কিছু আলু এই দেখুন নষ্ট হয়ে যাচ্ছে, তাই জন্য। এবার কিছু পাকা টমেটো নিয়ে নেবো। এই যে, আর আমাদের টমেটোগুলো না একবারে যে বলবো বিশাল টক সেরকম না, খুব সুন্দর। এই দেখুন একবার লাল। টমেটোর ভারিতে গাছটা একবারে ঝুঁকে গেছে। এবার নেবো কিছু ধনে পাতা। আর এইখানে এগুলো সুন্দর আছে। আর এইদিকে তো আমরা অনেক ধনে পাতা আমরা এবছর বেশি বাটা খেয়েছি, কারণ আমাদের বাড়ির অর্ধেক মানুষেরই ধনে পাতা বাটা খুবই পছন্দ। এখন কিছু নিয়ে নেবো ধনে পাতা। এই যে, আমার বেশি নেবো না, অল্প অল্প, ওই মাছে তুলে দেওয়া হচ্ছে। তাহলে অল্পই নিই, আর একদিন বাটা খাবো তাহলে মা। আর কিছুদিন পরে ফুল হয়ে যাবে। এই যে
ব্যাস এ কটাতেই হয়ে যাবে। চলো পুকুরবাড়ের ওইদিকে তো সব কিছু তুলেই নিয়ে আসলাম, দেখলেন আপনারা। এবার আমাদের বাড়ির এই পাশে কিছু বিনস হয়েছে, সেগুলোও তুলবো। চলুন। দেখুন মটরশুঁটি কি সুন্দর, একটা ফাটাইয়ে দেখায় বীজ। চম্পার জন্য কটা নিয়ে যায়। এইটা খাবো না? এইটা এই দেখো সামনে তোমার, মাথার উপরে, তোমার মাথার উপরে। আরে বাবা আমি একটু বসবো, পারবে না বুঝছো। এই দেখ কত বিনস হয়েছে, দেখ এই দেখুন বিনস, এই দেখুন। এই ভালোই তো হয়েছে, এতদিন অতটা খেয়াল করিনি, আমি ভেবেছি হয়েছে শুধু। এই দেখুন হয়ে যাবে, অনেক হয়ে যাবে। এই দেখুন মটরশুঁটি কি সুন্দর, একটা গাছ রাত কত বড় ছিঁড়ে দিছে। পায়ে বেঁধে গেলে পিছনে আমি কি আর করবো? এই দেখুন একটা গাছে কতগুলো হয়েছে বিনস। এটাও নেব। এই দেখুন গাছ থেকে তুলতে বেশ মজাই লাগে। এই দেখুন, আর এক ঝুড়ি সবজি হয়ে গেল। চলুন আজকে জমিয়ে খাওয়া দাওয়া হবে, রান্না হবে, সবটাই আপনারা দেখবেন কিন্তু। এই যে বিনস, এই যে একটা মটরশুঁটির ডাল ভেঙে গেছে, এই যে কটা। এরপর রাখবো ধনে পাতা, আর আমাদের চম্পার জন্য কটা মটরশুঁটি নিয়ে এসেছি গাছ থেকে। ও কোম্পানি আসো। এরপরে পেঁয়াজ কলি, টমেটো, আলু, সব থেকে সবজি তো অনেক পেয়ে গেছো। হ্যাঁ এটা হবে তো, এটা হয়েও বেশি দি। কি করছো টোকো? মটরশুঁটি আমাকে বাড়ির মধ্যে টোকো আর আমি মটরশুঁটি ভালো খাই। এই যে মটরশুঁটি খাওয়া শুরু করে দিচ্ছি। হ্যাঁ না হ্যাঁ না, কি শাক এটা? ফ্রি শাক। আর এই যে একটা মটর শাক এনে দিয়েছি আমি। এই ফ্রি শাক ওই যে কোথা থেকে নিয়ে এলে? আমি কালকে মাঠেতে তুলে নিয়ে এসেছি। আমাদের ওই লাল শাক মাঠে। ওখানকার ছিল, সেই আমি তুলে নিয়ে এসলাম। মা তো একা বাঁচতে পারছে না, ওটা দিদাও সাথে বেড়ে দিচ্ছে। আমাদের একটু কাজের মাসি, কাজ করা মাসি, এরকম করে বাঁচতে হয়। মানে আমি শিখাই এখন থেকে কাজ করা। এরকম করে ফুলগুলো ফেলেই দেবা, এই যে এই যে নিয়ে এই যে এই যে এই যে নাও ধরো, ওই যে বাঁধা হয়ে গেছে, ফেলাই দিচ্ছে। এই সকালে মাছটা কিনে দেখেছে আমার ছেলে, পদ্মা নদীর মাছ। মাছটা খুব সুন্দর, আমি মাছটা কাটি নেবো। কি মাছ বলো তো এটা? বল মাছ। হ্যাঁ এ মা ভালো বল মাছ ভালো খায়, হ্যাঁ ভালো, ওই দিন ভালো চিনি আমি। শুধু আমরা দুই বউ বাদে, ছোট বউ আর মেজো বউ। এখন আমি পেঁয়াজ কালিগুলো কেটে নেবো, বিনস দিয়ে আর আলু দিয়ে ভাজা করব। জমির টাটকা বিনস, বোয়াল মাছটা রান্না করার জন্য প্রথমে লবণ হলুদ মাখিয়ে নেবো, তার সাথে একটু ময়দা দেবো যাতে না ফোটে। হলুদ লবণ, এরপর দেবো সামান্য একটু ময়দা, ভাজার সময় তাহলে ফুটবে না।
এখন দেবো মাছ, মাছটা উল্টে নেব। তা আমাদের ভাগ্নের কাকা আছে টো ঠিক করতে, তাই এসে আমাদের বাড়ি আসে একটু চা জল খেলো, আর বাড়ি চলে যাবে। বলছে ভাত খেতে, বলছে না ভাত খাবো না। তো বাড়ি যখন যাবা তখন শাক পাতা নিয়ে যাও। তা ওলকপি তুলে দিলাম, এটা ইঁচড় দিলাম, বরকলে দিলাম, এবার শাক দিচ্ছি, মেথি শাক। আর আমার ননদ এই শাকটা খুব ভালো খায়। ও আসলে বলবে বৌদি শাক রান্ধো, চম্পা শাক রান। ও শাকটা প্রচুর ভালো খায়। বোয়াল মাছের তরকারিটা রান্না করার জন্য ফোড়নে দেবো একটা তেজপাতা, শুকনো লঙ্কা। আমরা সামনে চলে আসছি, যে দেখুন কত রকমের শাক নিয়ে এসছি আমরা। নামা মা, কলই শাক, মটর শাক, এত শাক খাবে কি? তোমরাই খাবা? মেথি শাক। আমরা এত শাক খেতে পারবো? হ্যাঁ, এই যে এখানে মটর শাক, এই করা এই যে খেসারি শাক, আর এই যে মেথি শাক। 4 রকমের শাক দিচ্ছি। তোমার ব্যাগ ভরে দিলাম, বুঝলা? এক সপ্তাহ বাজার করতে হবে না তবে? না, আর বাজার করতে হবে না, শুধু মাছটা কিনবা আর আনবা। কুচনো পেঁয়াজ, কাঁচা পাকা টমেটো, মশলা পেঁয়াজ, আদা, জিরে আর শুকনো লঙ্কা, হলুদ। মশলাতে সুন্দর তেল ছেড়ে দিতে, এখন জল দিয়ে দেবো। ঝোলে জাল উঠে গেছে, এখন কাঁচা মাছগুলো আমি দিয়ে দেবো, আর বেশি নাড়াবো না। ব্যাস, এখন ফুটুক। মাছের ঝোল হয়ে গেছে, এখন কুচনো ধনে পাতা দিয়ে নামিয়ে দেবো। প্রতিদিন নিয়ে যাবা। ব্রোকলি নিয়ে যাবা, তারপরে বাঁধাকপি নিয়ে যাবা, টমেটো ছিঁড়ে নিয়ে যাবা। ইডলি তুমি গোটা খেতে আছে। আমি কিনে মারছিলাম খুলে দিছি ও চুলটা কাটা নিয়ে এসেছি তো রাত। আমি কেটে দেবো। না তিতলির আর কিছুদিন পরে চুল কাটে, এখন না, একটু বড় না বেবিকা হ্যাঁ স্টাইল কোন দিন চুল রাখতে না, এটা বড় স্টাইল করে ওটা কাটে। কালো মারা হবে হ্যাঁ আলু দমে খুব সুন্দর আছে রান্নাটা কেমন তিতলি মাছটা? ভালো কি মাছ ওদের? বোয়াল মাছ। ওদের মনে হচ্ছে বড় মাছ। মনে হচ্ছে এখানে দেবা মা। এটাই ব্যাস ব্যাস, বাজারে মাছ
ভালো হয়েছে? আর দাদা অনেকদিন পর এসছে। ও দাদা, সালাদ দিয়ে কিরকম কাটালা? ভাতে কাটাই দাও। হ্যাঁ? ভাতে আলু দিয়ে ভর্তি করে দাও। এত সালাদে বান্ধব করবি দাদা হলো একটাই সালাদ, বৃহস্পতিবার থেকে ছুটি নিচ্ছে দাদা, আর আজ হলো কি বার? মঙ্গলবার। তা বাড়ি থেকে আসতো না শ্বশুর বাড়ি থেকে? ও শ্বশুর বাড়ি থেকে ডাইরেক্ট আমাদের বাড়ি চলে এসছে আজকে, তাই তো? ওরা সেই মজা বলে দাদা। হ্যাঁ, আমি দোকানে আসলে আমি বাড়ি যাইনি ফিরে চলে এসেছি আমি তাই ভাবছি দাদা তো এত সকালে আসে না, আমি এত সকালে কোথা থেকে আসবো? দোকানে গিয়ে আছে মাছ ব্যাগ আছে। দোকানে ব্যাগ রাখছে আমাদের। হ্যাঁ। ভালোই খেতে ভালো লাগে? বল মাছ খেতে ভালো হয়েছে ঝোলটা হ্যাঁ, ভালো হয়েছে খেতে ঝোলটা ভালো হয়েছে? আমারও খুব পছন্দ হয়েছে আজকে। আর বল মাছ ঝোল ভালোটা করে একটু টকটক হয়েছে, ধনে পাতা দেওয়া হয়েছে। একটু মাছটা খেয়ে দেখি। আর মাছটা কত সুন্দর দেখুন, কাটাই নেই, খুব সুন্দর, কাটা নেই একদম। দারুণ স্বাদ হয়েছে। ভালো হয়েছে? মাছটাই মনে হচ্ছে শুধু শুধুই খাই, এত টেস্ট হয়েছে।